শ্রীপুর উপজেলা মানেই ব্যস্ত কলকারখানা, ধোঁয়া আর যান্ত্রিক জীবন। সেই শিল্প অধ্যুষিত ধূসর জনপদের মাঝেই যেন এক টুকরো হলুদের স্বর্গ। বরমি ইউনিয়নের কায়েতপাড়া ফাতেমানগর এলাকায় 12 বিঘা জমিতে গড়ে উঠেছে সূর্যমুখী বাগান। চারদিকে কারখানার শব্দ আর দূষিত বাতাস, তার মাঝেই চোখ জুড়ানো এই বাগান হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের আশ্রয়স্থল। সূর্যমুখীর পাশাপাশি রয়েছে নানা প্রজাতির ফুল, সাজানো হয়েছে বাঁশের মাচা, বিশ্রামের ছোট ঘর, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি, সব মিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর একটি আদর্শ জায়গা। এখানে ঘুরতে আসেই এখানে দেখতেছি অনেক ফুল, অনেক গাছপালা। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর ভাইরাল একটা জিনিস হয়েছে। আগেরবারও অনেকটা থেকে আগেরবার ছোট মেবি ছিল, এবার আরেকটু বড় প্লেসটা করছে। এদিকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আমাদের এলাকার, এটা একটা গর্ব। অনেক ভালো লাগছে আমাদের শ্রীপুরের বর্মির মাঝে কায়েতপাড়া সূর্যমুখী বাগান গতবারও করেছিল, তো ওইবারে আরও বড় পরিসরে করেছে। যেন এখানে আসি, যখন আমি দেখছি যে এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গা আগের বার নাকি শুনছিলাম যে এই জায়গাটা ঘোরার জন্য অনেক মানুষ আসছিল, সেই হিসাবে আমি জানলাম যে আমার এখানে আশেপাশে আছে, সেজন্য আমি আসলাম। আজকে এসে দেখতেছি অনেক অনেক সুন্দর লাগছে জায়গাটা যদি আরও ফুল হয় সব কিছু জায়গাতে, গাছগুলোতে, তার আরও সুন্দর লাগবে জায়গাটা। চারদিকে শিল্প কারখানার ব্যস্ততার মাঝেই এই সূর্যমুখী বাগান এখন শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং যান্ত্রিক জীবন থেকে মুক্তির এক নতুন ঠিকানা। আমাদের যে শিল্প এলাকাটা আছে, তো ওই এলাকায় ঘোরার মতো তেমন একটা জায়গা নেই। তো ওই হিসেবে সূর্যমুখী বাগান, সাথে আমাদের বাড়ির পাশেও, তো ওইটা আমাদের খুবই ভালো লাগছে যে কবির ভাইয়া, আমার ভাইয়া যে এমন একটা বাগান করেছে, তো এটা সবার জন্যই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা কবির হোসেন। শাহজাহান হোসেনের ছেলে কবির জানান, মানুষের জন্য একটু নির্মল আনন্দের জায়গা তৈরি করতেই তার এই চেষ্টা। চারপাশে শিল্প কারখানা হওয়ায় মানুষ একটু শান্তির জায়গা খুঁজে পায় না। সেই ভাবনা থেকেই সূর্যমুখী বাগান করেছি। গত বছর ছোট পরিসরে শুরু করেছিলাম, এবার 12 বিঘা জমিতে করেছি। মানুষের ভালোবাসা পেয়ে সত্যিই ভালো লাগছে। আমি গত বছরে আমি অল্প পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করেছিলাম এই কায়েতপাড়া ফাতেমানগর এলাকায়। যদিও অল্প পরিসরে ছিল, গত বছর কৃষি অফিস আমাকে সার্বিক সহযোগিতা করেছে তারা। গত বছর নেই, এবছরও আমি প্রায় 12 বিঘা জমিতে সূর্যমুখী ফুল সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ করেছি। আর পাশাপাশি হচ্ছে চাষ করার উদ্দেশ্য হচ্ছে, ধরেন আমাদের এই এলাকাটা হচ্ছে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একটা এলাকা, যেখানে মানুষের বিনোদনের জায়গাটা একেবারেই নগণ্য, একেবারেই কম। সেক্ষেত্রে ধরেন মানুষের বিনোদনের একটা খোরাক হিসাবে অন্তত মানুষ যেভাবে আমার এখানে আসে, দর্শনার্থীরা আসে, তাদেরকে উদ্দেশ্য করেও আসলে মূলত এই ফুলের চাষটা করা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে দর্শনার্থীদের জন্য আমি ছোট ছোট ঘর, বসার জন্য বিভিন্ন প্লেস সহ আমি বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রেখেছি। দর্শনার্থীরা ধরেন এখনও ফুল ফোটা হয়তো সম্পূর্ণরূপে শুরু হয় নাই। সম্পূর্ণরূপে শুরু হলে দর্শনার্থীদের চাপ গত বছরের তুলনায় আমি মনে করতেছি এইবারও হয়তো সামলানো কষ্ট হবে। দর্শনার্থীদের জন্য আরেকটু সুখের খবর হচ্ছে যে ধরেন শীতপ্রধান দেশ যেগুলি হচ্ছে নেদারল্যান্ডস সহ সুইজারল্যান্ড যেগুলি আছে, সেগুলিতে আমরা মূলত দেখি যে টিউলিপ একটা ফুল, যেটা আমাদের বাংলাদেশে মূলত দেলোয়ার ভাইয়ের হাত ধরে আমরা বাংলাদেশে টিউলিপ ফুলটা দেখতে পেরেছি। তো তার সাথেই কথা বলে, তার সাথে যোগাযোগ করে আমিও টিউলিপ ফুলের ব্যবস্থা করেছি। সেটা দর্শনার্থীদের জন্য এবার টিউলিপ ফুলের যে আগমন, সেটাও আমার বাগানে থাকবে। এই উদ্যোগে শুরু থেকে পাশে রয়েছেন উপজেলা কৃষি অফিস। তারা বলেন, সূর্যমুখী একটি লাভজনক আবাদ। এই বাগান দেখে অন্য কৃষকরাও অনুপ্রাণিত হবেন। সূর্যমুখীর তেল অত্যন্ত উপকারী একটি ভোজ্য তেল। এখানে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভালো ফ্যাট থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায়। এই তেলের আবাদ যদি আমরা বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। শ্রীপুরে কবির নামের একজন উদ্যোক্তা সূর্যমুখীর আবাদ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা করা হয়েছে। উনি একটি সুন্দর বাগান, নান্দনিক একটি বাগান তৈরি করেছেন। সেক্ষেত্রে এই বাগানটি কৃষি শিল্প হিসেবেও এটি নেওয়া যাবে।
যাতে বিভিন্ন দর্শনার্থী এসে এখানে তাদের ছবি তুলতে পারেন এবং উনি যদি টিকিটের ব্যবস্থা করতে পারেন সেটাও তার একটি অর্থনৈতিকভাবে তিনি লাভবান হতে পারবেন। আমরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই বাগানটি পরিদর্শন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। শিল্পাঞ্চলের ধোয়ার ভিড়েও যে প্রকৃতি নিজের রং ছড়িয়ে দিতে পারে, কবির হোসেনের সূর্যমুখী বাগান তারই প্রমাণ। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে খানিকটা প্রশান্তির খোঁজে এখন প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।